সম্মানিত দেশবাসী, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। কথাগুলো সবাই শুনে যাবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকে বাংলাদেশের যে অবস্থা, আজকে আমাদের কুমিল্লাতে 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনীরা যেরকম গুলি করেছিল, বাংলার রাজপথে যখন বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ নাগরিকরা যখন নেমেছিল তাদের ন্যায্য অধিকারের দাবিতে, আজ ঠিক তেমনিভাবে ছাত্র আন্দোলন, ছাত্র সমাজ যখন নেমেছে সেই তাদের ন্যায্য অধিকারের দাবিতে, আজকে ওই 1971 সালের যুদ্ধের সময় যে পাকিস্তান হানাদার বাহিনী গুলি করেছিল পাখির মতো, ঠিক তেমনিভাবে আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী ঠিক তেমনই গুলি করেছে। 12 জন ছাত্রদেরকে শহীদ করা হয়েছে। আজকে কেন এমনটা হচ্ছে? আজকে আমরা স্বাধীনতা নামক শব্দ পেয়েছি, আজও স্বাধীন বাংলাদেশ পাইনি। তাই বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনী, আজকে যেই দুর্দশা, যে অবস্থা, এটুকুর জন্য আপনারা নিজেরাই দায়ী। যে জায়গায় আমাদের আশ্রয় নেওয়ার জায়গা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আজকে তারাই হচ্ছে খনি, তারাই হচ্ছে সন্ত্রাস বাহিনী। আজকে যদি তারা সন্ত্রাস বাহিনী না হতো, করি না হতো, তাহলে আজকে এই সাধারণ জনগণ, ছাত্র ভাইদের উপর এরকম পাখির মতন গুলি করা হতো না। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি এসে বলতেছেন যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, যারা যুবকরা রয়েছেন তারা কি চান? আমরা আপনাদের দাবি পূর্ণ করবো, আসন গণভবনে 24 ঘন্টা খোলা থাকবে। এখন বলে কি করবেন? এখন বলে করবেন কি? এই কথাগুলো যদি গত কয়েকদিন আগে বলতেন, তাহলে আজকে শত শত মানুষগুলো শহীদ হতো না। পারবেন কি আজকে ওই সমস্ত মানুষগুলোকে ফিরিয়ে দিতে, যে সমস্ত ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে? কি দোষ ছিল তাদের? তারা তো তাদের ন্যায্য অধিকারের দাবিতে মাঠে নেমেছিল। কি করেছেন আপনারা তাদের জন্য? যে কথাগুলো আজকে এসে বলতেছেন, এই কথাগুলো তো কয়েকদিন আগে বললে কি এমন ক্ষতি হতো? বুঝতে পেরেছি। মনে করছিলেন আপনারা এটা বিএনপির আন্দোলন, মনে করছিলেন এটা জামাত শিবিরের আন্দোলন, মনে করছিলেন ইসলামিক আন্দোলন। বড় বড় নেতা কর্মীদেরকে গ্রেফতার করে ফেলবেন, গুম করে ফেলবেন, খুন করে ফেলবেন। আন্দোলন ঠান্ডা হয়ে যাবে? আন্দোলন থেমে যাবে? ভুলে যায় না এটা হচ্ছে যুবকদের আন্দোলন, ভুলে যাবেন না এটা হচ্ছে ছাত্রদের আন্দোলন, ভুলে যাবেন না এটা হচ্ছে সাধারণ জনগণের আন্দোলন। যদি এটা ভুলে যান তাহলে প্রস্তুত থাকুন 1971 সালে যে রকম যুদ্ধ হয়েছে 2024 সালে সেই যুদ্ধের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ করেছিলেন আজকের এই দিনগুলো দেখার জন্য না। উনি যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন, কিন্তু আবারও ছাত্র আন্দোলন, ছাত্র অধিকারের আন্দোলনে আবারও যুদ্ধ করতে আপনারা বাধ্য করতেছেন এই আইন শৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে। আমি বলবো না এখন বিএনপি ক্ষমতায় আসুক, জামাত শিবির ক্ষমতায়, যে ক্ষমতায় আছেন, আপনার রাষ্ট্র পরিচালনা করেন, যারা করতেছেন সঠিকভাবে করেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রচেষ্টা নেন। যে সিদ্ধান্তটা আপনারা এখন নিয়েছেন, এই সিদ্ধান্তটা যদি গত কয়েকদিন আগে নিতেন তাহলে আজকে এই দিনগুলো ফিরে আসতো না। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি, আমরা মেনে নিচ্ছি, আপনারা গণভবনে যাব, আপনাদের কথা শুনবো, আপনারা দাবি পালন করেন, আপনারা যাই কিছু করেন আমরা মেনে নিব। আমার ছোট্ট একটা প্রশ্ন, এটা উত্তরটা যদি দিতে পারেন তাহলে অবশ্যই আমরা সব কিছু মেনে নিব। প্রথমত হচ্ছে, যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, যে সমস্ত মায়েদের বুক খালি হয়েছে, ওদেরকে ফিরিয়ে দিতে পারবেন? পারবেন? আবু সাইদের মতন একজন মেধাবী ছাত্র ফিরিয়ে দিতে পারবেন? মুগ্ধর মতন একটা ভাইকে ফিরিয়ে দিতে, যে ভাইটাকে পানি লাগবে এরকম করে মানুষের সেবায় নিয়োজিত ছিল, এই মানুষটাকে ফিরিয়ে দিতে? শত শত মানুষগুলো শহীদ হয়েছে, পারবেন ওনাদেরকে ফিরিয়ে দিতে? পারবেন না, কোনো দিনও আপনারা পারবেন না। আপনারা বলেন যে সমস্ত বাংলাদেশের রাষ্ট্র ক্ষতি হয়েছে, এগুলো তো আমাদের মতো সাধারণ জনগণের পারিশ্রমিকের